আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রমাদানের প্রথম ব্লগ। তো ব্লগটা শুরু করছি আমি সেহরির টাইম দিয়ে। এই টাইমটা আমার খুব ভালো লাগে, পুরো নিরিবিলি থাকে, ভালোই লাগে। এই টাইমে সব কিছু ঠান্ডা থাকে বা সেটা ভালো লাগে। আশেপাশের সব কিছু ঠান্ডা থাকে। যে ব্রাশ করবো, এখন আমি ব্রাশ করছি। আমার মুড চোখটা ফুলে ছিল, কারণ আমি ঘুমিয়েছিলাম না, সারা রাত জেগেছিলাম, একদম চোখটা ফুলে লাল হয়ে গিয়েছিল। আমার মুডি অবস্থা ছিল যে এখন ব্রাশ করব। আচ্ছা, রমজানের ভিতরে আপনাদের কখনটা খুব ভালো লাগে? আমার সেই টাইমটা খুব ভালোই লাগে। ঘুম থেকে উঠলে আমার খুব মেজাজ গরম থাকে। আমি আমার ভাই শুধু ঝিম ধরে বসে থাকি। বাসার ভিতরে বোম মেরে দিলেও মনে হয় আমরা ঘুম থেকে উঠি না। এই টাইমে আমার ভাবি আর আমার মা অনেক কষ্ট করে আমাদের ওঠানোর জন্য। আমাদের বাসায় কেউ উঠেছিল না, শুধু আমি আর ভাবি উঠেছিলাম। ভাইয়াকে ডাক দিচ্ছিল, বাসা পুরাই চিল্লাচিল্লিতে ভরেছিল। এখন কি ঠান্ডা লাগতেছে ব্লগে, কিন্তু আসলে অনেক চিল্লাচিল্লি হচ্ছিল। নিচ্ছিলাম। রমাদানের সময়টা খুব ভালোই লাগে, সবাই একসাথে খাওয়া দাওয়া হয়, অনেক মজা হয়। টাইম টেবিলটা খুব ভালো থাকে, ফজরের নামাজ তো মিস হয় না। আমি সেহরির পরে ঘুমাই না। এরপরে আমি একটু বের হয়েছিলাম অনেকদিন পর, একটু ভোরের আলো দেখছিলাম, ভালোই লাগছিল। এই পাশটা আমাদের বাসার পাশে, খুবই ভালো লাগে আমার এই পাশটা। শীতের সময় অনেক কুয়াশা থাকে, আজকে একটু একটু হালকা হালকা কুয়াশা থাকলে আমি অবশ্যই এই ওয়েদারে চা খেতাম, কিন্তু যাই হোক। এখন আমি একটু হাঁটতে বের হয়ে গিয়ে, কারণ যে পরিমাণে আমাদের দেশে খাদ্যদ্রব্যের মূল্য বাড়তেছে, সেই হারে আমার ওজন বাড়তেছে। দুইটার একটারও কমার কোনো নেই, কোনো চান্স দেখতেছি না আমি। তার জন্য একটু হাঁটতেছি। যাই হোক, হাঁটতে হাঁটতে ভালোই লাগছিল। আজকে অনেক কিছু আজকে হাঁটতে হাঁটতে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। তারপর আমাদের এখানে মাঠে আমি হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে আমি বাসে চলে আসলাম। দেন আমার একটা ফুল গাছের ছবি তুললাম। দেন আজকে ঈদের প্রথম, রমাদানের আমার প্রথম ঈদ। এই রমজান মাসের প্রথম আমাদের দাওয়াত ছিল। তো আমি দাওয়াতটাকে আমরা বের হয়ে গিয়েছিলাম। এখানে আমার ভাতি, সে কারো হাত ধরবে না, একা একাই যাবে, ওর আম্মু নিয়ে যাচ্ছিল। এই যে আমরা এখন যাচ্ছি। আমার গাড়ি আর অন্য কিছুর থেকে আমার মনে হয় রিক্সাতেই ঘুরতে সবচেয়ে বেশি পছন্দ। হুন্ডার থেকেও আমার রিক্সা খুবই পছন্দ। ইফতারের দাওয়াত প্লাস আমার ভাবির ছোট ভাইয়ের অ্যানিভার্সারি ছিল, সেই উপলক্ষেও দাওয়াত ছিল। এখানে আরো অনেকগুলো খাবার ছিল, সেগুলো আমি লজ্জার কারণে ছবি তুলতে পারিনি। এতটুকুই তুলে আমি চলে আসছি। তাও আমার ভাবি মনে হয় তুলে দিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। এই যে এখন এই যে কেক দেওয়ার পরেই যে শেষ। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমি আমার ভাইয়ের সাথে চলে আসতেছিলাম।